মাগুরা জেলা সদরে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা 20টি পাঠাগার নিয়মিত সরকারি অনুদান পেলেও নেই কোনো কার্যক্রম। ফলে এলাকাবাসী পাঠাগার সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানান, এসব পাঠাগার দেখভালের দায়িত্ব না থাকার কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। শরীফ তেহরান টুটুলের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। ড্রয়িং রুমে সাজানো বইয়ের তাকে সারি সারি বই। মাগুরা শহরের কলেজ পাড়ায় এনজিও কর্মী কানিস ফাতেমার বাসার ড্রয়িং রুম এটি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তবে এটি ড্রয়িং রুম নয়, সরকারি কাগজ কলমে এর নাম লায়লা পাঠাগার। গত 2 বছরে সরকারি অনুদানও পেয়েছে 91,000 টাকা। সরকার নিবন্ধিত হিসেবে সবার জন্য উন্মুক্ত হলেও এই পাঠাগারে বাইরের কারো প্রবেশাধিকার নেই। সরকার যে অনুদান দিচ্ছে এবং আমরা যে বই পাচ্ছি, প্রতি বছর যে একটা অনুদান পাই এবং যে বই, সেই অনুদানটা কিন্তু আমরা লাইব্রেরির পিছনেই খরচ হয়। মিম ও আবিদা সুলতানা পাঠাগার তৈরি করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মরত আবু বক্কর সিদ্দিকী। 3 বছরে অনুদান তুলে নিয়েছেন 1,40,000 টাকা। মাগুরায় এমনই বেশ কয়েকটি নামে মাত্র পাঠাগার সরকারি অনুদান পেলেও বন্ধ থাকে সারা বছর। এই জায়গা যদি সবসময় খোলা থাকতো তাহলে আমরা প্লাস আমাদের ছেলেমেয়েরা আমরা লেখাপড়া করতে পারতাম। জ্ঞান অর্জন হইতো, সেটা থাকার ভালো হইতো। হ্যাঁ, তারা তো করতে পারে না, বন্ধই থাকে। লাইব্রেরি একটা বিশাল ভূমিকা পালন করতে পারে এই সামাজিক অবক্ষয় রোধ করার ক্ষেত্রে। এই লাইব্রেরি যদি সার্বক্ষণিক খোলা থাকে, সেটা সবার জন্য, শিক্ষার্থীদের জন্য, অভিভাবকদের জন্য, যে কোনো বিষয়ে একটা জ্ঞান আরোহণের একটা উৎস হতে পারে। সরকারি নিবন্ধিত হলেও জেলা গ্রন্থাগারের এসব পাঠাগার তদারকির ক্ষমতা নেই। আমরা এটার অস্তিত্ব আছে কিনা এইটা আমরা মূলত দেখে এবং তদন্ত করে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে কিনা সেই তথ্যগুলো আমরা দিই। কিন্তু লাইব্রেরিতে খোলা বা বন্ধ থাকে এই বিষয়ে আমাদের আসলে কোনো কিছু করার নাই। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে এসব পাঠাগার পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমি তাদেরকে প্রত্যেককে চিঠি দিয়ে দেবো সরকারিভাবে, যে তারা যেন পার্সোনালি ইন পার্সন গিয়ে ভিজিট করে আমাকে জানায়। মাগুরা জেলায় সরকার নিবন্ধিত বেসরকারি পাঠাগারের সংখ্যা মোট 20টি। এর মধ্যে সদর উপজেলাতেই 14টি। প্রতি বছর সরকারের কাছ থেকে আর্থিক অনুদান ও গণগ্রন্থাগার থেকে বই পায় এসব পাঠাগার। হাসান আহমেদ, 71।